সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ৪র্থ তম হচ্ছে আ লার্নিং এ। আজকের লেসনে যে বিষয়গুলো থাকতেছে সেটা হলো আমরা আগেই দেখে নিয়েছি যে ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেস এর ১ম সারিতে হচ্ছে আমাদের যে বিষয়টা থাকবে সেটা ওয়ার্ক স্পেস প্যানেল যেটাকে আমরা বলছি। এই প্যানেলটাকে হচ্ছে আমাদের কোন বিষয়গুলো কখন থাকবে সেই বিষয়গুলো। এই যে এখানে যেমন কালারে ক্লিক করলাম। কালারের বিষয়টা এখানে চলে আসবে যে হোয়াইট সলিড আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টা চলে আসলো। এখন আপনার মনে হবে আল্লাহ আমি কিভাবে এটা ঠিক করব? যে দেখেন আমরা আবার হলো কোথায় চলে গেলাম? যে আগের মানে ভিউ কোডে চলে গেলাম। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যানেলের বিষয়গুলো রয়েছে। এখানে আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমাদের ২ টা হচ্ছে আমাদের প্যানেল ক্রিয়েট হয়েছে এসেনশিয়াল গ্রাফিক্স এর একটা, আরেকটা আমরা যে আমাদের ভিউ কোড যেখানে আমরা কাজ করব। এরপর বলা হচ্ছে যে পেইন্ট এ যদি আমরা যাই, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেইন্ট এর একটা আ ভিউপোর্ট এবং হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের লেয়ার আ মানে ভিউপোর্ট মানে কম্পোজিশন এর দেখাচ্ছে আরকি। তো সেটা হয়েছে। এরপর আমরা এই ওয়ার্ক স্পেস এর হচ্ছে ডিফল্ট এ যদি আমরা ক্লিক করি তাহলে এই যে বিষয়গুলো আমরা ২ ধরনের দেখতে পাচ্ছি যে একটা ডিফল্ট এ কাজ করলে মোটামুটি আপনি স্ট্যাক প্যানেলে মোটামুটি সবগুলো বিষয় একের পর এক আপনার কি আছে সবগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আরেকটা বিষয় হলো যে ডিফল্টে কাজ করার আরেকটা সুবিধা হচ্ছে মোটামুটি আপনি স্ট্যাক প্যানেল থেকে শুরু করে অন্যান্য সবগুলোই পাচ্ছেন। স্ট্যান্ডার্ডটা দেখেন আপনাদের ডিফল্টের চেয়ে একটু বড়। এখানেও কিন্তু মোটামুটি সবগুলো বিষয়ই পাওয়া যায়। যখন যেটা দরকার হয় আপনি এটা কাজ করতে পারবেন। তো আমরা যেটাতে বেশি কাজ করব সেটা হলো আপনার ডিফল্টে কাজ করতে পারি। এছাড়াও আমরা স্ট্যাক প্যানেলে দেখতে পাচ্ছি যে আরো অনেকগুলো বিষয় থাকে। সেই বিষয়গুলোর দিকে আমরা যদি আ আমরা এখানে বলা হচ্ছে যে আমার টাইমলাইনটা যদি আমরা সামনে নিয়ে আসছি, প্রজেক্ট প্যানেলটা আমরা সামনে নিয়ে এসেছি যে দেখা যাচ্ছে যে আমাদের সলিড এবং হলো আমাদের আ দেওয়া আছে কালারটা, সেটা কোন ধরনের কালার। এরপরে হচ্ছে লাইব্রেরিতে কম্পোজিশন যে বিষয়টা তৈরি করা হয়েছে সেখানে আমরা ক্লিক করার পর হচ্ছে দেখেন আমাদের হচ্ছে ভিউ নাই কোথায় চলে গেছে। তখন হয়তোবা আপনার মনে হতে পারে এটা কি হলো? এখন কিভাবে ঠিক করব? তো কোন বিষয় না আপনার থ্রিডার্স এ গিয়ে হচ্ছে আপনি কি করবেন? আ ওখান থেকে হচ্ছে এই যে রিসেট টু আ সেভ লেআউট যদি আপনি ক্লিক করেন, তাহলে আগের অপশনে ভিউ বোর্ডে আমরা চলে যেতে পারবো। ঠিক আছে? এই যে দেখেন আমরা ডিফল্ট এ চলে আসলাম। ঠিক আছে? এরপর আমরা লাইব্রেরির কথা বলছি। দেন হচ্ছে আ লাইব্রেরিতে হলো বিভিন্ন বিষয়গুলো আমরা একটু পরে দেখতেছি। একটা করে যাই। তারপরে আমরা বুঝতে পারব। তাহলে হচ্ছে আমরা কাজ করতে গিয়ে হচ্ছে আমাদের আ যে ওয়ার্ক স্পেসটা দরকার হয় এটা কিন্তু মূল একটা বিষয়। এটা মোটামুটি আ উম যদি আপনার ঠিকমতো আ মানে জানা না থাকে তখন হচ্ছে দেখা যাবে যে আমি কোথায় আসলাম? হ্যাঁ, এই যে কম্পোজিশন যে প্রজেক্ট প্যানেলটার কথা বলা হচ্ছে, প্রজেক্ট প্যানেলটাও আপনি চেঞ্জ করতে পারেন যে আমি ওইদিকে কাজ করব না, আমি বাম দিকে কাজ করব না, ডান দিকে নিয়ে আসবো। এখান থেকে আপনি আবার কি করতে পারেন এই থ্রিডর্স এ গিয়ে আপনি আপনার একটা আ স একটা ওয়ার্ক স্পেস আপনি ক্রিয়েট করতে পারেন। এই যে যেমন মাই ওয়ার্ক স্পেস এখানে লেখা হচ্ছে। এরপর ওকে করে দিলে কিন্তু আমরা যদি আবার হলো ডিফল্ট এ থ্রিডর্স এ যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে হচ্ছে আ এই যে এডিট ওয়ার্ক স্পেস এ হলো আমরা যদি ক্লিক করি হ্যাঁ, এখানে ৩ টা বার আছে দেখেন আমরা দেখলাম। এই ৩ টা বারের ১ম বার ৩ টা বিষয় আছে। ৩ টা বিষয়ের ১ম যেটা বার, বারে যদি আমরা ক্লিক করি এই যে দেখেন ও যে বিষয়গুলো ছিল সেগুলো তো আছেই। আমরা যে গেট করলাম হচ্ছে মাই ওয়ার্ক স্পেস এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো আপনি যদি এখানে থেকেও হচ্ছে আপনার এই বিষয়গুলো আপনি কি করে রাখতে পারেন? সেভ করে রাখতে পারেন। যাতে পরবর্তীতে আবার আপনি এটাকে কি করতে পারেন নিজে এডিট করে কাজ করে করতে পারেন আরকি। এরপর আমরা যদি যাই যে হচ্ছে লাইব্রেরির কথা বলা হচ্ছে। লাইব্রেরিটা উম মানে ডেফিনিটলি এটা আমাদের আসলে দরকার হয় না। একটু পরে আমরা জানতে পারতেছি। এই মানে আমরা বলছি এই যে স্টেক প্যানেলটার যে বিষয়গুলো আমাদের এখানে দেখানো হচ্ছে, আর তার মধ্যে হচ্ছে লাইব্রেরির কথা বলা হচ্ছে। লাইব্রেরিটা আসলে আমাদের অত বেশি দরকার হয় না। এখানে যদি আমরা দেখি যে লাইব্রেরিটা এটা হলো Adobe র যে প্রোডাক্ট গুলো থাকে সেই প্রোডাক্ট গুলো হলো যারা পারচেজ করেন তারা সাইন ইন করে রাখেন আরকি। এটা বেশ হলো আ মানে বেশ হলো দামি আরকি। যারা ইয়ে করে রাখে। তো আমরা যারা হচ্ছে এটা শিখি বা শিখছি বা শিখবেন আপনারা,
তাদের কিন্তু এটার দরকার নাই। এটা হলো যারা সাইন ইন করে রাখছে, আমি আগেই বলে দিচ্ছি মেইনলি একটা হচ্ছে আপনার আ মানে ব্যয়বহুল একটা হচ্ছে আ এই আ Adobe প্রোডাক্ট এর একটা লাইব্রেরিজ এই বিষয়টা তো আমরা এটা ক্লোজ প্যানেল করে দিতে পারি। আমাদের আর দরকার যখন নাই সেহেতু হচ্ছে আমরা এই প্যানেলটাকে রাখবো না। কিন্তু কি আপনি এরকমও করতে পারেন যে প্যানেলটা দরকার নাই সেই প্যানেলটা আপনি ইচ্ছে করলে ক্লোজ করে দিতে পারেন। আ এই ধরনের কথাগুলো এখানে মোটামুটি আছে। যেমন ধরেন এই যে ক্যারেক্টার ক্লোজ করে দেওয়া হয়েছে কিন্তু নাই এখানে। আ এখানে আমরা দেখতে পাচ্ছি না যে আমার ক্যারেক্টার অপশনটা কোথায়? তখন কিন্তু আপনি বারবার মাথা ঘামায়ে যাবেন যে আমার ওয়ার্ক স্পেসটা কই গেল হচ্ছে আমার ওয়ার্ক স্পে স্টেক প্যানেলের এই বিষয়টা। আপনি তখন ওয়ার্ক স্পেসে চলে যাবেন উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস। এই উইন্ডোর যে ওয়ার্ক স্পেসের নিচে দেখেন এই যে ক্যারেক্টার দেখা যাচ্ছে আমরা। এই ক্যারেক্টার যদি আনটিক থাকে তাহলে কিন্তু শো অফ করাবে না। এখানে ক্যারেক্টার যদি আপনি টিক আপ করেন তাহলে পরে মোটামুটি দেখেন আবার চলে আসলো। তো এই মোটামুটি যে আমাদের আ স্টেক প্যানেলে কোন জিনিসগুলো আসবে? আপনি উইন্ডো থেকে যে বিষয়গুলোতে টিক মার্ক দেওয়া থাকবে সেটাই কিন্তু আপনার এখানে স্টেক প্যানেলে দেখাবে। আদারওয়াইজ দেখাবে না, শো অফ হবে না। তো যার কারণে এটা যারা হলো আফটার ইফেক্ট এ কাজ করবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে এই ওয়ার্ক স্পেসটা জানানো থাকলে অনেক সময় হলো লার্নাররা যারা আপনারা থাকেন তারা কিন্তু অনেকটা হয়রানির শিকার হয়ে থাকেন। তো যার কারণে আমরা ওয়ার্ক স্পেসটা আ অনেক অনেকবারই হচ্ছে এটাই আগে হচ্ছে আমরা মাথায় রেখি যে এটা অনেক সময় জানা না থাকলে আরকি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে কিন্তু আমি অনেকবার এটা যখন ১ম শিখি। ধন্যবাদ আপনাদের।